হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নাহিদস লাইফ। আমার এই ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টেক্সাসের স্যান অ্যান্টোনিওর রিভার ওয়াকের কিছু অংশ। স্যান অ্যান্টোনিওর ডাউনটাউনে 15 মাইলস এলাকা জুড়ে এই রিভার ওয়াকটি তৈরি হয়েছে। রিভার ওয়াকের দুপাশে গড়ে ওঠা প্রত্যেকটি হোটেলেই এখানে সেপারেটলি রিভার এন্ট্রেন্স আছে, যেটা দিয়ে রিভার ওয়াকে সোজাসুজি চলে যাওয়া যায়, এবং এই এন্ট্রেন্সটি স্ট্রিট লেভেল থেকে একটি স্টেপ নিচে। আমরা এখন বের হচ্ছি আমাদের হোটেলের রিভার ওয়াক এন্ট্রান্স দিয়ে। 1921 সালে স্যান অ্যান্টোনিওতে সাইক্লোনের সাথে ভয়াবহ বন্যা দেখা দেয়। সেই বন্যায় প্রাণ হারান 51 জন, আর 23 জন নিখোঁজ ছিলেন, যাদের পরে আর খুঁজে পাওয়া যায়নি। এবং তখনই প্ল্যান করা হয় যাতে পরবর্তীতে এই ধরনের বন্যা আর প্রাণনাশ করতে না পারে, সেই জন্য একটি ড্যাম তৈরি করা হবে। আর সেই ড্যামের সাথে তৈরি করা হবে একটি বাইপাস চ্যানেল। 1926 সালে সেই ড্যাম এবং চ্যানেলের কাজ শুরু হয়, যেই ড্যামটি পরবর্তীতে অলমোস ড্যাম নামে পরিচিত হয়েছে। আর 15 মাইলস এই ওয়াকওয়েটা একবারেই তৈরি হয়নি, গ্র্যাজুয়ালি এটি আস্তে আস্তে ডেভেলপ করতে করতে একটু করে করে এটার আয়তন বেড়েছে। আর ইনিশিয়াল স্টেজে ড্যাম তৈরির সাথে এই ওয়াকওয়ে তৈরি করার কোনো প্ল্যান ছিল না। 1929-এ স্যান অ্যান্টোনিওর একজন আর্কিটেক্ট রবার্ট হাগম্যান, তার মাথায় এই প্ল্যানটি আসে এবং তিনি এটি সাবমিট করেন। ফাইনালি ওনার প্ল্যানটি অ্যাপ্রুভড হয় এবং আমরা এত সুন্দর একটা ওয়াকওয়ে পেয়ে গেছি ওনার কারণে। আমরা আমাদের হোটেলের সামনে যে ফুট ওভার ব্রিজ, এটা দিয়ে উপরে উঠে যাচ্ছি। আর এই ব্রিজ দিয়ে উপরে ওঠার পরেই অটোমোবাইল স্ট্রিট অথবা নর্মাল যে স্ট্রিট, সেটার লেভেলে আমরা চলে যাব। এভাবেই ফুট ওভার ব্রিজের উপরে উঠে হেঁটে আসলে মেইন রোডে চলে আসা যায়। কিন্তু এখন আমরা নর্মাল স্ট্রিটে যাচ্ছি না, আমরা এখন এক লেভেল ডাউনে আবারও নেমে ওয়াকওয়েতেই ঘুরে বেড়াবো। স্যান অ্যান্টোনিও রিভার ওয়াককে বলা হয়ে থাকে হার্ট অফ দি সিটি। শুধুমাত্র এই রিভার ওয়াকটিকে দেখার জন্য এবং এর আশেপাশের ট্যুরিস্ট এরিয়াতে ঘুরে বেড়ানোর জন্য প্রতি বছর প্রচুর ট্যুরিস্ট পুরো ওয়ার্ল্ড থেকে এখানে ভিজিট করে। আমরা এখন যে ফুট ওভার ব্রিজটার নিচে দিয়ে যাচ্ছি, এমন প্রায় 20টার মতো ব্রিজ আছে পুরো 15 মাইলস এই ওয়াকওয়ে জুড়ে। রিভার ওয়াকের দুপাশ দিয়ে প্যারালেলি চলে গেছে দুটো সাইডওয়াকস, যেখান দিয়ে হেঁটে হেঁটে এই রিভার ওয়াকের সৌন্দর্য খুব সহজেই উপভোগ করা যায়। আমরা এখন যে সাইডটাতে হেঁটে যাচ্ছি, সেটি সম্ভবত সবচেয়ে নিরিবিলি একটি জায়গায় পড়ছে, কারণ এখানে লাইনের পর লাইন সারি সারি হোটেল আছে, বাট রেস্টুরেন্ট, পাব, তারপর শপিং মল, এইগুলো এই সাইডে নেই। এবং এখনও এর বিউটিফিকেশনের জন্য নানান রকমের কনস্ট্রাকশন কাজ চলছে, আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের সাইড দিয়ে আসার সময়। যারা এখানে হেঁটে দেখতে চান, তারা পুরোটাই আস্তে ধীরে সুন্দর করে হেঁটে চলে দেখতে পারবেন। আর যারা একটু আরাম করে রিল্যাক্স ওয়েতে দেখতে চান, তাদের জন্য বার্জের ব্যবস্থা আছে। এখানে বার্জে পিক আপ এবং ড্রপ পয়েন্ট আছে, সেখান থেকে বার্জে চড়ে, এবং ট্যুরিস্ট গাইডও আছে, তারা বার্জে আপনাদের নিয়ে ঘুরে বেড়াতে বেড়াতে ডিটেলস এক্সপ্লেইন করবে এই ওয়াকওয়ে সম্বন্ধে। নর্মালি এখানে সারা বছরই ট্যুরিস্টের ভিড় লেগে থাকে, কিন্তু এখন প্যান্ডেমিকের জন্য ভিড় বেশ অনেকটাই কম। স্যান অ্যান্টোনিওর সব এক্সপেন্সিভ হোটেলগুলো এই ওয়াকওয়ের দুধার ঘেঁষে তৈরি হয়েছে, আর যার কারণে এইখানে আপনি যদি ওয়াকওয়ের আশেপাশেই আপনি হোটেল নিতে চান, আপনাকে একটু বেশি টাকা গুনতে হবে, হোটেল ফেয়ার একটু বেশি। আর সেজন্য যারা আপনারা বাজেট হোটেলে উঠতে চান, তারা অবশ্যই অনায়াসে উঠে যেতে পারেন, কারণ এই রিভার ওয়াকটি এত ন্যারো যে হোটেল রুম থেকে খুব একটা যে দেখা যায় বা বোঝা যায় সেটাও না। আর আমরা যারা ট্যুরিস্ট, আমরা তো আসলে ঘুরে বেরিয়ে দেখতে চাই, হোটেল রুমে বসে উইন্ডো দিয়ে আমরা খুব একটা দেখার টাইম পাই না। আর স্যান অ্যান্টোনিও ডাউনটাউনের যে কোনো জায়গা থেকেই এই রিভার ওয়াকে অ্যাক্সেস আছে, আপনারা ইজিলি চলে আসতে পারবেন।
এখানে দুপাশে যে বড় বড় হোটেল এবং ব্যাংকগুলো আছে, এরা এদের নিজেদের মতো করে এই রিভার ওয়াকের বিউটিফিকেশনের জন্য কাজ করেছে। কেউ খুব সুন্দর সুন্দর প্ল্যান্টেশন করেছেন, কেউ ফাউন্টেন তৈরি করেছেন। এভাবেই যার যার মতো করে তারা তাদের হোটেল বা ব্যাংকের সামনের এরিয়াটাকে সুন্দর করে সাজিয়ে তুলেছেন। এখানে দুধারে এমন অনেক গাছ আছে যেগুলোর উচ্চতা প্রায় 10 তলার সমান, এবং 100 বছরের পুরনো গাছও এখানে দেখতে পাওয়া যাবে। আমি আগেই বলেছি এখানে কিছু দূর পরে পরে ফুটওভার ব্রিজ আছে যেটা দিয়ে মেইন রোডে উঠে আসা যায়। আমরা এমনই একটি ফুটওভার ব্রিজ দিয়ে মেইন রোডে চলে এসেছি। এখন আমরা রাইট সাইড দিয়ে আবার নিচে নেমে যাব, নেমে আমাদের হোটেলের দিকে চলে যাব। এত সুন্দর পরিবেশ এবং এত সুন্দর ওয়েদার যে আমাদের হাঁটতে একটুও কষ্ট হচ্ছে না। আমরা বেশ অনেক দূর হেঁটে ফেলেছি, তারপরেও মনে হচ্ছে না যে আমরা টায়ার্ড ফিল করছি। আমি আসলে আমার ছেলেকে জিজ্ঞেস করছিলাম যে এই রিভার জুড়ে যা শুধু হাঁস দেখতে পাচ্ছি একটু পর পর, এগুলো কোত্থেকে আসছে। আমার আসলে মাথাতেই নেই যে এরা উড়ে উড়ে আসছে। আমি হঠাৎ করে দেখলাম দুটো হাঁস এরকম উড়ে এসে আস্তে করে রিভারে নেমে গেল। আমরা ওকে ফলো করে করে যাচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই দেখবেন আর একটু পরেই সে তার ডেস্টিনেশনটা কোথায়। আমি এখানে দূর থেকে দেখতে পাচ্ছি, আপনাদের ভিডিওতে দেখাতে পারছি না যেহেতু তাকে ফলো করছি। সে চলে এসেছে তার পার্টনারের কাছে। চার্চের বেল থেমে যাওয়ার সাথে সাথে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।